আঞ্চলিক ভাষায় বাংলাভিউ রাতকুর খবর সকলরে স্বাগত জানাইয়ার লগে আছি আমি চাকলিন হক ফয়লা হুনকা খবর শিরোনাম সিলেট শহরের কোর্ট পয়েন্টর ফুট ওভারব্রিজ পানির দামে আর বেস্তা ফালানা সিটি কর্পোরেশনে মানুষে এই ঘটনা জানিলাওয়ায় এখন আবার নয়া করে টেন্ডার দেওয়ার সিদ্ধান্ত নিছেন তারা। সিলেট শিক্ষা বোর্ডও এবার এসএসসি পরীক্ষাত গতবার থেকে বেশি ছাত্রছাত্রী পাশ করছেন। জিপিএ পাসও হয়েছে বেশি, এবার পাশ করছেন 67.5% ছাত্রছাত্রী। সিলেট শহরের পূর্ব শাহী ঈদগাহ 3 দোকানও চুরি হয়েছে, চুরে লইয়া গেছে 11 লাখ টাকার মাল। আবু সিনা হোস্টেল ভাঙ্গাভাঙ্গি শুরু করার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ, জেলা হাসপাতাল অন্য জায়গাত বানানির দাবি। জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকসকলের লগে জেলা মৎস্য কর্মকর্তার মত বিনিময়, 7 দিনের কর্মসূচি ঘোষণা। অতবিল হুঞ্চিনার শিরোনাম, এখন হুনকা বিস্তারিত। সিলেট শহরের কোর্ট পয়েন্টর ফুট ওভারব্রিজ পানির দামে আর বেস্তা ফাররানা সিটি কর্পোরেশনে মানুষে এই ঘটনা জানিলাওয়ায় নয়াখরি আবার টেন্ডার দেওয়ার সিদ্ধান্ত নিছেন তারা। আগর অর্থমন্ত্রী আবুলবাল আব্দুল মুহিত ইলেকশনের আগে কথা দিসলা পাশ করলে তাইন কোর্ট পয়েন্ট সুন্দর করিয়া একটা ওভারব্রিজ বানাইবা। কথা অনুযায়ী তাইন 2013 সালের 3 সেপ্টেম্বর কোর্ট পয়েন্টও একটা ফুট ওভারব্রিজ বানাইন। ইকটা বানানিত খরচ হয়েছিল 1,63,00,000 টাকা। ওভারব্রিজ ইকটা কোনো খামো না হওয়ায় বেশি লেওয়ার মত খরচ সিটি কর্পোরেশনে ও উদ্দেশ্যে টেন্ডারও দেওয়া হয়, কিন্তু রহস্যজনক কারণে কুল্লে 3টা প্রতিষ্ঠান টেন্ডার জমা দেন। এর মাঝে একজনে 2 লাখ আর একজনে 3 লাখ আর সিরাজুল ইসলাম নামর এক ব্যবসায়ীয়ে 22 লাখ টাকা দিয়া স্টুলের ওভারব্রিজ একটা কিনার আগ্রহ দেখাইন। এর বাদেও সিরাজুল ইসলামর কাছে ওভারব্রিজ একটা বেচার প্রস্তুতি নেওয়া শুরু করেন সিটি কর্পোরেশনে, কিন্তু একবারে পানির দামে ওভারব্রিজ বেচার কথা মানুষে জানিলাওয়ায় আজ বুধবার ফুরান টেন্ডার বাতিল করিয়া নয়া টেন্ডার ডাকছেন তারা। সিলেট শিক্ষা বোর্ডও এবার আইএ পরীক্ষাত গতবার থেকে বেশি ছাত্রছাত্রী পাশ করছেন। জিপিএ পাসও আইছে বেশি, এবার 67.5% ছাত্রছাত্রী পাশ করছেন। গতবার পাশ করছিল 62.11%। গতবার জিপিএ পাস পাইছিলা 873 জনে, এবার পাইছেন 1094 জনে। এই বছর 76,251 জনে পরীক্ষা দিয়া পাশ করছেন 51,124 জন। আজ বুধবার দুপুর 1:30টাত বোর্ডর হল রুমও সংবাদ সম্মেলনও ফল প্রকাশ করেন বোর্ডর পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ কবির আহমদ। পরীক্ষা নিয়ন্ত্রকে কইছেন গত বছর থেকে এবার সকল বাইদি রেজাল্ট ভালো হয়েছে, এবারও রেজাল্টও তারা খুশি। গতবারের চেয়ে এইবার পার্সেন্টেজ বাড়ার প্রধান কারণ হলো আমাদের যে স্টুডেন্টগুলা ইংরেজিতেই বেশি দুর্বল। এগ্রিগেট সায়েন্স আর্টস কমার্স মিলাইয়া গতবার ইংরেজিতে ছিল পাশের হার ছিল 70.96 আর এবার হইল 74.10। এই 4% ইংরেজিতে বাড়ায় এগ্রিগেটে আমাদের রেজাল্টটা গত বছরের চেয়ে এইবার পার্সেন্টেজ আমাদের বেড়ে গেছে 62 থেকে আমাদের 67-তে আসছে। এটা প্রধান একটা কারণ। সিলেট শিক্ষা বোর্ডের আন্ডারে 60 জেলার মাঝে সিলেটও 70.59, হবিগঞ্জ 67.80, মৌলভীবাজারও 60.96 আর সুনামগঞ্জ 65.39% ছাত্রছাত্রী পাশ করছেন। গতবারের লাখান এবারও ফাইন থেকে ফুরিনতে বালা রেজাল্ট করছেন। 34,649 জন ফাইন্তর মাঝে পাশ করছেন 22,490 জন আর 41,602 জন ফুরিন্তর মাঝে পাশ করছেন 28,634 জন। ফাইন্তর ফাঁসর আর 64.91% আর ফুরিন্তর ফাঁসর আর 68.83%। এবার 1,094 জন জিপিএ পাস পাওয়া ছাড়াও 5,628 জনে এ, 8,621 জনে এ মাইনাস, 13,436 জনে বি, 20,833 জনে সি আর 1,512 জনে ডি পাইছেন। রেজাল্ট বাড়ানির পরে বিভিন্ন কলেজের ছাত্রছাত্রী হলে খুশিতে নাচানাচি শুরু করেন। তারা বালা রেজাল্টর লাগি মা বাপ আর মাস্টারনি হকলের প্রতি কৃতজ্ঞতা জানাইছেন। আমি এ প্লাস পেয়েছি আর আমার খুব ভালো লাগতেছে যে আমি এ প্লাস পাইছি। অনেক টেনশনে ছিলাম। তারপর আমি ফার্স্টলি আমার টিচারদের কাছে শ্রদ্ধা দিব, তারপরে তাদের কাছে অনেক কৃতজ্ঞ। শিক্ষকদের তো অবশ্যই, আমাদের কলেজে স্যারদের আছে, অবশ্যই আমার প্যারেন্টস, আমার মা বাবা আমাকে অনেক সাপোর্ট করেছে। সিলেট শহরের পূর্ব শাহী ঈদগাহ 3 দোকানও চুরির ঘটনা ঘটছে। মঙ্গলবার দিনগত রাত ও চুরির ঘটনা ঘটে। চোর হকলে 3 দোকান থাকি নগদ টাকা সহ আনুমানিক 11 লাখ টাকার মাল লইয়া গেছেন। চুরি হওয়া দোকানও লইল হাজি আব্দুল মতিন অ্যান্ড সন্স, এ লতিফ ট্রেডার্স আর তামান্না মেডিকেল হল। দোকানের শাটারের তালা খুলিয়া চোর ভিতরে ঢুকছে করিয়া কইসইন দোকানদার হকলে কইসইন মতিন অ্যান্ড সন্স থাকি সিগারেট ও নগদ টাকা মিলাইয়া আনুমানিক 1 লাখ টাকার মালামাল নিচে চুরে। এ লতিফ স্টোর থাকি নিচে 1.5 লাখ টাকার মালামাল আর তামান্না মেডিকেল হল থাকি বিকাশর আনুমানিক 7 লাখ টাকা আর 1.5 লাখ টাকার লাখান মোবাইল কার্ড নিছে। বিয়ানে দোকান খোলাত আইয়া চুরির ঘটনা দেখতে পাইছেন খরিয়া জানাইছেন দোকানদার হকলে।
আনুমানিক 169 বছর আগর ফুরানা আবুসিনা ছাত্রাবাস বাঙ্গাবাঙ্গি শুরু করার প্রতিবাদে মানববন্ধন করছেন সিলেটের ঐতিহ্য রক্ষায় ঐক্যবদ্ধ নাগরিক সমাজ। বুধবার মাদানে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই মানববন্ধন ও রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক ও পরিবেশবাদী সংগঠনের নেতা হল উপস্থিত আসলা। সাম্যবাদী দল সিলেটের সভাপতি কমরেড ধীরেন সিংহর সভাপতিত্বে ও বাপার সাধারণ সম্পাদক আব্দুল করিম কিমর পরিচালনায় মানববন্ধন ও বক্তব্য রাখছেন সিলেটের ঐতিহ্য সংরক্ষণে ঐক্যবদ্ধ নাগরিক সমাজের সদস্য সচিব জাসদর কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট জাকির আহমদ। মানববন্ধন ও বক্তা হলে কইছেন সিলেটের মানুষের আবেগ অনুভূতির বাইদি না চাইয়া একগুয়মী সিদ্ধান্তে 100 বছরের প্রাচীন ঐতিহ্যবাহী ই ভবন ভাঙ্গি লাওয়ার ঘটনা ইতিহাসের খালা অধ্যা হইয়া থাকব। তারা 250 সিটের জেলা হাসপাতাল অন্য জায়গাত বানানির লাগিও দাবি করছেন। মানববন্ধন সমাবেশে বক্তব্য রাখছেন সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এমাদুল্লাহ শহীদুল ইসলাম, ডাক্তার মুস্তফা শাহজামান চৌধুরী বাহার, গণতন্ত্রী পার্টির জেলা সভাপতি আরিফ মিয়া, ওয়ার্কার্স পার্টির জেলা সাধারণ সম্পাদক কমরেড সিকন্দর আলী, বাসদর জেলা সমন্বয়ক কমরেড আবু জাফর, বাসদ মার্ক্সবাদীর সমন্বয়ক কমরেড উজ্জ্বল রায় ও গণজাগরণ মঞ্চ সিলেটের মুখপাত্র দেবাশিস দেবুসহ আরও বহুতে। শহরের 54টার আবুসিনা হোস্টেল ভাঙ্গিয়া ইকানো সরকারে 250 সিটের জেলা হাসপাতাল বানাইতা চাইরা ও হাসপাতাল বানানির লাগি হোস্টেল ভাঙ্গা শুরু হয়েছে। জাতীয় মৎস্য হপ্তা উপলক্ষে সিলেটের সাংবাদিক হলর লাগি মত বিনিময় করছেন জেলা মৎস্য কর্মকর্তায়। বুধবার বিয়াল 3টাত শহরের সাগরদিঘির ফারো মৎস্য অফিসও এই মত বিনিময় হয়েছে। মত বিনিময়ের সময় জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম আজাদে কইছেন মানুষের মাছ চাষও আগ্রহী করার লাগি জাতীয় মৎস্য হপ্তা পালন করা ওর হাফতাব্যাপী কর্মসূচির মাঝে আছে বৃহস্পতিবার বিয়ান 10টাত ডিসি অফিস থাকি রেলি বার করিয়া জেলা পরিষদ গিয়া মিটিং, শুক্রবার মৎস্য খাত সরকারের সাফল্য নিয়াতে মুখী আড়ত, খাজিরবাজার আড়ত ও মাহতাবপুর আড়ত ভিডিও দেখানি, শনিবার ফরমালিনের বিরুদ্ধে অভিযান আর হেস্তিন মঙ্গলবার সাগরদিঘির ফার মৎস্য অফিসও মিটিং আর পুরস্কার বিতরণ। অত সময় শুনছিলা বাংলাভিউর রাতকুর খবর। আগামীকাল হিববার নয়া খবর লইয়া আইমু আপনার সামনে লগে থাকার লাগি সকলরে ধন্যবাদ।